यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রীমা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 218। কাশী ধামে। কাশীতে মা এইবার বৈদ্যনাথ, তিল ভাণ্ডারেশ্বর, কেদারনাথ প্রভৃতি নানা দেবদেবীর মূর্তি দর্শন করেন এবং অদ্বৈত আশ্রমের শ্যামা 1912 সনের শ্যামা পূজার কয়েকদিন পূর্বে মা কাশী পৌঁছিয়াছিলেন ও জগদ্ধাত্রী পূজার সময় সেখানে গিয়া পুষ্পাঞ্জলি দেন। ইহা ব্যতীত তিনি আর একদিন সেখানে ভাগবত পাঠ শুনিয়া একটি টাকা দিয়া প্রণাম করেন। অপর একদিন ওই আশ্রমে রাসলীলা অভিনয় দর্শন করিয়া তিনি রাধা কৃষ্ণ বেশী বালক দুইটিকেও টাকা দেন ও প্রণাম করেন। মা এইবার কাশীতে কাশীখণ্ড শ্রবণ করেন। উহা সন্ধ্যার দিকে তাহার ওখানে নিয়মিতভাবে পাঠ হইত। কাশীতে মা কাহাকেও দীক্ষা দিতে চাহিতেন না। কাশীর একটি ভক্তিমতী মারোয়াড়ি স্ত্রীলোক মাকে স্বপ্নে দর্শন করিয়া তাহার নিকট দীক্ষা লইতে আসেন। মা তাহার ভাষা না বুঝিতে পারায় তাহার সঙ্গের একটি বাঙালি মেয়ে মাকে তাহার কথা বুঝাইয়া দেন। সমস্ত শুনিয়া মা বলেন, ওর কুলকুণ্ডলিনী জেগেছে, এখন দীক্ষাটি হলেই হয়ে যাবে। কিন্তু কাশীতে তো আমি দীক্ষা দিই না, এখানে শিব গুরু, জয়রামবাটি বা কলকাতায় গেলে হবে। কিন্তু অপর একটি প্রার্থীকে মা একটু ভিন্ন রকমের কথা বলেন। শ্রীমতী অমিয়বালা ঘোষ মজফ্ফরপুর হইতে মার নিকট আসিয়া একদিন স্বপ্ন দেখেন যে মা তাহাকে মন্ত্র নিতে বলিতেছেন। মাকে ওই কথা জানাইলে মা তাহাকে বলেন, না বৌমা, তোমাকে আমি কলকাতা বা জয়রামবাটিতে মন্ত্র দেব। কাশীতে মন্ত্র দিলে সদ্য মুক্ত হয়ে যাবে। কাশীতে একটি অপরিচিত ভিখারিনী মেয়ে একদিন মাকে দর্শন করিতে আসে। তাহার একটি অতি সুন্দর মর্মস্পর্শী বিবরণ মার একটি স্ত্রী ভক্ত দিয়াছেন। ঘটনাটি মার জীবনের উপর একটি আলোক সম্পাত করে, তাই উহার একটি সংক্ষিপ্ত বিবরণ আমরা নিম্নে দিলাম। একদিন দুপুরে সকলেই বিশ্রাম করিতেছেন। বাড়ি প্রায় নিস্তব্ধ। মা একটু ঘুমাইতেছেন। এমন সময়ে লেখিকার মনে হইল কে যেন খুব দূরে কাঁদিতেছে। তখন মা হঠাৎ উঠিয়া বলিলেন, কে গান গাচ্ছে? চলো তো মা, চলো তো মা, বারান্দায় গিয়ে দেখি। লেখিকা মার সহিত বারান্দায় আসিয়া দেখেন একটি মেয়ে অতি করুণ মৃদুস্বরে গান গাহিতেছে। আমার মা কোথায় গেলে? আর দুই চক্ষের জলে তাহার বুক ভাসিয়া যাইতেছে। মা সেখানে বসিতেই সে তাহাকে প্রণাম করিয়া বলিল, মা, আমার অনেক দিনের আশা আজ পূর্ণ হলো। আজ আমার কি আনন্দ হচ্ছে বলতে পারছি না মা। মা তাহার পরিচয় জিজ্ঞাসা করিলে সে বলিল, আমি আপনার ভিখারিনী মেয়ে মা। মা, কোথায় থাকো? মেয়ে, অন্নপূর্ণার দরজায়, নয় দশাশ্বমেধ ঘাটে বিহারী বাবার মন্দিরের কাছে বনে থাকি। মা, ভিক্ষাতে তোমার বেশ চলে তো? মেয়ে, আপনার আশীর্বাদে বেশ চলে যায়। কিসে একটু ভক্তি হয় তাই ভাবি মা।
মা তাহাকে আশীর্বাদ করিয়া আর একটি গান গাহিতে বলিলেন। সে গাহিল। তারপর বলিল, অনেক দিন ধরে আপনাকে দেখবার বড় স্বাদ ছিল। আপনি এখানে আছেন শুনে আসবো ভাবি, কিন্তু ভয় করে পাছে কেউ কিছু বলে। মা, কেউ কিছু বলবে না, তোমার যখন ইচ্ছা এসো। মা তাহাকে প্রসাদ দিতে বলিলেন এবং সেই প্রসাদ পাইয়া বিদায় লইবার সময় তাহাকে বলিয়া দিলেন, আবার এসো মা। কয়েকদিন পরে মা যখন ওই বারান্দায় বসিয়া দুইটি স্ত্রীলোকের সঙ্গে কথা বলিতেছিলেন, তখন ওই ভিখারিনী মেয়েটি পুনরায় আসিয়া তাহাকে প্রণাম করিল। তাহার হাতে একটি পেয়ারা। সে বলিল, মা, এটি আজ ভিক্ষায় পেয়েছি, আপনার জন্যে এনেছি, দিতে সাহস হচ্ছে না। মা পেয়ারাটি চাহিয়া লইয়া মাথায় ঠেকাইয়া বলিলেন, ভিক্ষার জিনিস খুব পবিত্র, ঠাকুর বড় ভালোবাসতেন। বেশ পেয়ারাটি তো, আমি খাবো এখন। শুনিয়া মেয়েটি বলিল, আমি আপনার ভিখারিনী মেয়ে, আমার উপর এত দয়া। বলিতে বলিতে তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল। মা বলিলেন, তোমার গলা বড় মিষ্টি, তুমি একটি গান গাও। সে মায়ের আদেশ অনুসারে সেদিনও পরপর দুইটি গান গাহিল। তারপর মা তাহাকে প্রসাদ দিতে বলিলেন। সে প্রসাদ লইয়া মাকে প্রণাম করিয়া বিদায় চাহিলে মা বলিলেন, আবার এসো মা, যখন ইচ্ছে হবে এসো। এমনি করিয়া পৃথিবীর অজানা জনসমুদ্রের কোথা হইতে কে যে কখন আসিয়া মাকে মা বলিয়া ডাকিত, তাহার একটু দর্শন, স্পর্শন ও আশীর্বাদের জন্য বক্ষ ভিজাইত, তাহার কোনো ঠিক ঠিকানা ছিল না। মা ঘরে লুকাইয়া থাকিতেন, কিন্তু যেখানে যাইতেন সেখানেই এই রূপ। লোক আসে, তাহাকে খুঁজিয়া বাহির করে, তাহার চরণে লুটাইয়া পড়ে। আমরা শুধু অবাক হইয়া ভাবিতে পারি, কেন এমন হয়? ইহার প্রকৃত কারণ কি? তাহারা কি দেখে মায়ের মধ্যে? কোন দেবী শক্তি তাহার মধ্যে এই আকর্ষণ সৃষ্টি করিয়াছে? মা কাশীতে একদিন বৃদ্ধাদের আশ্রম দর্শন করিতে যান। সেখানে বৃদ্ধারা তাহার চরণে ফুল দিয়া প্রণাম করেন এবং তিনি তাহাদের পরিচয় জিজ্ঞাসা করিয়া তাহাদের ঘরগুলি দেখেন। মা সেদিন বলেন, এই অনাথা বুড়িদের সেবা করলে নারায়ণের সেবা করা হয়। অপর একদিন তিনি তাহার ত্যাগী সন্তানদের একখানি করিয়া বস্ত্র দান করেন। এইভাবে ভক্তদের লইয়া প্রায় ২.৫ মাস কাল কাশীতে বাস করিয়া মা ১৯১৩ সনের ১৫ই জানুয়ারি, বাংলা ১৩১৯ বঙ্গাব্দের ২রা মাঘ, কাশী হইতে রওনা হইয়া তৎপরদিন কলকাতায় পৌঁছেন। সেখানে মাসাধিক কাল থাকিয়া ১১ই ফাল্গুন ২৩শে ফেব্রুয়ারি তারিখে তিনি জয়রামবাটি রওনা হন। শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজি প্রভৃতির দিব্য দৃষ্টিতে মা। আমরা দেখিয়াছি মার সন্তানগণ মাকে সাক্ষাৎ জগদম্বা বা তাহার অবতার বলিয়া মনে করিতেন। তাহাদের বিবরণাদি অনুসরণ করিয়া আমরাও স্থানে স্থানে তাহাকে ওইভাবে উপস্থাপিত করিয়াছি। কিন্তু এ বিষয়ে যাহাদের মতামত সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, তাহারা হইতেছেন শ্রী শ্রী ঠাকুর ও তাহার স্বামীজি প্রমুখ অলোক সামান্য সন্তানগণ। কারণ অধ্যাত্ম বিষয়সমূহে তাহাদের শ্রেষ্ঠত্ব ও মহত্ত্ব অবিসম্বাদিত এবং তাহাদের প্রত্যক্ষানুভূতি সকল কোনো বৈজ্ঞানিক বিচারেই হাসিয়া উড়াইয়া দেওয়া চলে না। তাই তাহারা মাকে যেভাবে দেখিয়াছেন ও তাহার সম্বন্ধে যাহা বলিয়াছেন,
তাহাই আমরা এক্ষণে সংক্ষেপে দেখিয়া যাইব। শ্রী শ্রী ঠাকুর। আমরা দেখিয়াছি শ্রী শ্রী ঠাকুর মাকে জগন্মাতার আসনে বসাইয়া পূজা করিয়াছিলেন ও তাহার চরণে জপের মালা ও সাধন ফলাদি সব কিছুই সমর্পণ করিয়াছিলেন। ইহা একটি অতীব বিস্ময়কর ব্যাপার হইলেও শুধু ইহা হইতেই মার সম্বন্ধে ঠাকুরের ধারণা নিঃসংশয়ে অনুমান করা যায় না, কারণ এইরূপ পূজা যে কোনো সাধারণ নারীকে প্রতীক করিয়াও করা যাইতে পারে। তবে ঠাকুরের নিম্নলিখিত উক্তিগুলিতে কোনো অস্পষ্টতাই নাই। ক. মাকে অলঙ্কার গড়াইয়া দিবার সময় তিনি হৃদয়কে বলিয়াছিলেন, ওরে, ওর নাম সারদা, ও সরস্বতী, তাই সাজতে ভালোবাসে। খ. ঠাকুর গোলাপ মাকেও একদিন বলেন, ও সারদা, সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঠেকে এসেছে। গ. অপর একদিন একজনের কথাপৃষ্ঠে ঠাকুর বলেন, আমার কি খেটে শাক খাকি পরিবার? সরস্বতীর অংশ, মহাবুদ্ধিমতী, সাজতে গুজতে তাই বড় ভালোবাসে। ও কি যেছে আমার শক্তি। ঘ. অন্য এক সময়ে ঠাকুর বলিয়াছিলেন, নহবতে যে আছে সে যদি কোনো কারণে কারো উপর বিরূপ হয় তো তাকে রক্ষা করা আমারও সাধ্যাতীত। ও. হৃদয় একবার মার প্রতি দুর্ব্যবহার করিলে ঠাকুর তাহাকে বলেন, ওকে তুই জানিস না, যদি বিরূপ হয় তবে সব ছারখার করে দিতে পারে। চ. অন্য একদিন ঠাকুর বলেন, কেউ কিছু এখানে দিলে আমি তা নহবতে পাঠিয়ে দিই ওকে দেখাবার জন্যে, তা না হলে ওদের মুক্তি হবে কি করে। পূজনীয় লাটু মহারাজের একটি উক্তি হইতে জানা যায় যে ঠাকুর একদিন তাহাকে বলেন, দেখ, এখন থেকে যে কোনো জিনিস আসবে সব নহবতে এনে দেখাবি, তারপর সবাইকে দিবি। ইহার কারণ সম্বন্ধে লাটু মহারাজ বলেন, জিনিসগুলোর দোষ কাটাবার জন্যে তিনি মায়ের কাছে নহবতে পাঠাতে বলতেন। কিন্তু যোগীনমার স্মৃতি অনুসারে ঠাকুর লাটু মহারাজকে যাহা বলিয়াছিলেন তাহা এই, দেখ, যে যা জিনিসপাতি আনে সব ওকে মাকে দেখাবি, জানাবি, নইলে তাদের উদ্ধার কেমন করে হবে। ছ. লাটু মহারাজ একদিন পঞ্চবটিতে বসিয়া ধ্যান করিতেছিলেন। ঠাকুর ঝাউতলায় যাইবার পথে তাহা দেখিয়া বলেন, ওরে শালা, যার ধ্যান করছিস সে তো নহবতে বাসন মেজে আর হাঁড়ি ঠেলে মরছে, তার খবর রাখিস। বর্গেজ্য. অন্য একদিন ঠাকুর স্বামী শিবানন্দকে বলেন, ওই যে মন্দিরে মা রয়েছে আর এই নহবতের মা অভেদ। স্বামী বিবেকানন্দ. স্বামী বিবেকানন্দ আমেরিকা যাইবার পূর্বে সম্ভবত মাদ্রাজ হইতে একখানি পত্র দ্বারা শ্রী শ্রী মার আশীর্বাদ চাহিয়াছিলেন। তখন মা তাহাকে প্রাণ খুলিয়া আশীর্বাদ করিয়া লিখিয়াছিলেন, বাবা, তুমি দিগ্বিজয়ী হয়ে ফিরে এসো, তোমার মুখে সরস্বতী বসুক। এই আশীর্বাদ লাভ করিয়াই স্বামীজি নিজেকে সকল সংশয় হইতে মুক্ত মনে করিয়া নির্ভয়ে আমেরিকার দিকে রওনা হইয়াছিলেন। পরে আমেরিকা হইতে তিনি তাহার কোনো গুরুভাইকে এক পত্রে লিখিয়াছিলেন, মা ঠাকরুন যে কি বস্তু বুঝতে পারোনি, এখনো কেউ পারো না, ক্রমে পারবে। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না।
মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই। মা ঠাকুরানী গেলে সর্বনাশ। রাগ করো না, তোমরা এখনো কেউ মাকে বোঝনি। মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। ওই মায়ের দিকে আমিও একটু পোড়া। মায়ের হুকুম হলেই বীরভদ্র ভূতপ্রেত সব করতে পারে। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গামাকে যেদিন বসিয়ে দেবে, সেদিন আমি একবার হাঁপ ছাড়ব। দাদা, মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি, কো রামা। দাদা, ওই যে বলছি, ওইখানটায় আমার গোঁড়ামি। রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন, যা হয় বলো, কিন্তু দাদা, যার মায়ের উপর ভক্তি নাই তাকে ধিক্কার দিও, ইত্যাদি। ইহার পর আমেরিকা হইতে ফিরিয়া স্বামীজি মাকে প্রথমবার দর্শন করিতে গিয়া বলেন যে তিনি আমেরিকায় যে সম্মান ও সাফল্য লাভ করিয়াছিলেন তাহা মায়ের আশীর্বাদেই সম্ভব হইয়াছিল। আবার কখনো কখনো তিনি ইহাও বলিয়াছেন, মা ঠাকুরের চাইতেও বড়। বেলুড় মঠে তিনি মার সম্বন্ধে কোনো ভক্তকে একদিন বলেন, তিনি মা বগলার অবতার। সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা, উপরে মহা শান্তভাব, কিন্তু ভিতরে সংহার মূর্তি। এই সকল উক্তি ছাড়া আমরা দেখিয়াছি স্বামীজির মনে কোনো সমস্যা দেখা দিলে তিনি কিভাবে মার নিকট তাহার সমাধান খুঁজিতে গিয়াছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।